দেশে দিন দিন প্রতারণার সংখ্যা বেড়েই চলেছে। শুধু তাই নয়, গোটা দেশ জুড়েই কার্যত সাইবার অপরাধের সংখ্যা বাড়ছে। এ রাজ্যেও তার থেকে কিন্তু পরিসংখ্যান একেবারেই কম নয়। এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মাঝে মধ্যেই উঠে আসছে প্রতারণা চক্রের অভিযোগ। বিগত কয়েক মাসে রাজ্যের থানায়, বেশ কয়েকটি থানায় একের পর এক অভিযোগ জমা পড়েছে। তারই মধ্যে বহু অভিযোগের নিষ্পত্তি হয়েছে। এবার সাইবার প্রতারণায় যুক্ত এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ, আর তার কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল সংখ্যক এটিএম কার্ড ও নগদ টাকা। আর তাতেই রহস্য দানা বেঁধেছে। কিন্তু প্রশ্ন উঠছে, কি উদ্দেশ্যে ওই যুবক এই কাজ করছিল? এইসবের পিছনে কোনো বড় চক্রের হাত রয়েছে কিনা তাও দেখা হচ্ছে। বুধবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর তাকে তল্লাশি করতে গিয়ে তার কাছ থেকে 27টি এটিএম কার্ড ও নগদ 90,000 টাকা উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় যে এটিএমগুলো উদ্ধার হয়েছে, সেই এটিএম কার্ডগুলো বিভিন্ন ব্যক্তির নামে রয়েছে। দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো রয়েছে এই এটিএম কার্ডগুলো। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জেরায় ধৃত মনিরুল স্বীকার করেছে যে সে সাইবার প্রতারকের সঙ্গে জড়িত বা সাইবার প্রতারণার সঙ্গে জড়িত। বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত একাধিক এটিএম কার্ড ব্যবহার করে সে টাকা তোলার কাজে সক্রিয় ছিল। ঘটনায় ইতিমধ্যেই সাইবার থানায় একটি নির্দিষ্ট মামলা দায়ের হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। ধৃত মনিরুলের ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে। এই সেই মনিরুল ইসলাম যে প্রতারণার সঙ্গে যুক্ত। অন্যদিকে যে এটিএম কার্ড জালিয়াতি চক্র, সেই এটিএম কার্ডগুলো যে থরে থরে সাজানো, সেই ছবিটাও একটু দেখাবো আপনাদের। এই এটিএম কার্ডগুলো উদ্ধার করেছে পুলিশ। দেখুন সেই ছবি। বেশিরভাগই এসবিআই এর এটিএম কার্ড দেখা যাচ্ছে। বেশিরভাগ এটিএম কার্ডই এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কার্ড। এই সমস্ত এটিএম কার্ডগুলো এই মনিরুলের কাছে আসলো কিভাবে? বিভিন্ন ব্যক্তির এটিএম কার্ড কিভাবে তার কাছে চলে এলো এবং এই এটিএম কার্ড দিয়ে কিভাবে প্রতারণার ফাঁদ পাততো এই মনিরুল ইসলাম সহ তার সঙ্গে যে চক্র রয়েছে, সেই চক্রের যারা মাথা, তারা কিভাবে এই প্রতারণা চক্রের ফাঁদ পাততো, সেইটা নিয়ে পুলিশ অবশ্যই তদন্ত করে দেখছে। তবে সাম্প্রতিক সময়ে এই প্রতারণা চক্রের একাধিক ঘটনা সামনে এসেছে এবং বহু ব্যক্তিকে গ্রেপ্তারও করা হয়েছে এই প্রতারণার সঙ্গে যুক্ত যারা। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার ধরমপুর এলাকা থেকেই এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মনিরুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সাইবার ক্রাইম যেভাবে দিনের পর দিন বেড়ে চলেছে, সেই সাইবার ক্রাইমের একটি দলের সাথেই এই মনিরুল ইসলাম যুক্ত ছিল এবং বিভিন্নভাবে মানুষকে প্রতারণা করে তাদের অ্যাকাউন্ট থেকেই লাখ লাখ টাকা উঠিয়ে নেওয়া হতো, এমনই অভিযোগ এই মনিরুল ইসলামের বিরুদ্ধে। এই মনিরুল ইসলামকে যখন পুলিশ গ্রেপ্তার করে, তার কাছ থেকে উদ্ধার হয় একাধিক ব্যক্তির এটিএম কার্ড। প্রায় 27টি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ, পাশাপাশি 90,000 টাকা ক্যাশও উদ্ধার করেছে পুলিশ। এখন দেখার এর পেছনে কে বা কারা আছে। মনিরুলকে কোর্টে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হবে। তার বাড়ি হরিহরপাড়া থানা এলাকায় বলে জানা যাচ্ছে এবং দীর্ঘদিন থেকে এই ধরনের প্রতারণার সাথে সে যুক্ত ছিল এবং একটি দলও কাজ করে যারা এই প্রতারণার সাথে যুক্ত আছে। এর পেছনে কে বা কারা আছে, কিভাবে এরা এই প্রতারণা করতো, এই এটিএম কার্ডগুলি কিভাবে তারা সংগ্রহ করেছিল, প্রত্যেকটি বিষয়ে তদন্ত করে দেখছে মুর্শিদাবাদ থানার পুলিশ। তবে বলাই যেতে পারে যে একটি বড় সাফল্য মুর্শিদাবাদ থানার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশের। হরিহরপাড়া থানার পুলিশ যখন গোপন সূত্রে খবর পায় যে এই মনিরুল ইসলাম এই ধরনের কাজের সাথে যুক্ত, একাধিক সাইবার প্রতারণার সাথে সে যুক্ত আছে, তখনই পুলিশ হানা দেয়। এই ধরমপুর এলাকাতে হানা দিয়ে মনিরুল ইসলামকে হাতে নাতে ধরে ফেলে এবং মনিরুল ইসলামের কাছে উদ্ধার হয় একাধিক ব্যক্তির এটিএম কার্ড এবং যখন তাকে জেরা করা হয় যে কোথা থেকে সেই কার্ডগুলি পেয়েছে, সেই বিষয়ে সদুত্তর না জানালেও সে এই কথা স্বীকার করেছে যে সাইবার প্রতারণা যে চক্র, যে দল, যে র্যাকেট চলে মুর্শিদাবাদ জেলা জুড়ে সহ মুর্শিদাবাদের বাইরেও যে
যেভাবে প্রতারণা করা হয় সাধারণ মানুষকে, সেই র্যাকেটের সাথে সে যুক্ত আছে। এবার হয়তো এটাও হতে পারে, যেমন আমরা দেখতে পাই যে মুর্শিদাবাদের টাকা বিভিন্ন অন্য রাজ্যে গিয়ে সেই টাকাগুলি অন্য রাজ্যের অ্যাকাউন্টে ঢুকছে, সেরকম হতেও পারে যে বাইরের কোনো রাজ্যের টাকা আমাদের মুর্শিদাবাদের এই মনিরুলের অ্যাকাউন্টে ঢুকছে কিনা। এবং এই এটিএম কার্ডগুলি যে উদ্ধার করা হয়েছে, প্রায় 24 থেকে 27টি এটিএম কার্ড, এই কার্ডগুলি সে কিভাবে ব্যবহার করতো, তার পাসওয়ার্ড ছিল কিভাবে তারা ক্র্যাক করতো পাসওয়ার্ড, সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে পুলিশ। যে এটিএম কার্ড পায় কী করে, এতগুলি এটিএম কার্ড তার কাছে আসলো কি করে, সেই বিষয়গুলিও জিজ্ঞাসাবাদ করবে। সামনের দিনে আরও কেউ মুর্শিদাবাদের যুক্ত আছে কিনা সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ, এবং একে পুলিশ হেফাজতে নিয়ে এসে জেরা করা হবে। এবং এর পেছনে আর যদি কেউ যুক্তও থেকে থাকে সেই বিষয়ে তাকেও গ্রেপ্তার করা হবে। নগদ 90,000 টাকা যেটি উদ্ধার করেছে পুলিশ, সেটাও বলা হচ্ছে যে এই প্রতারণার টাকায় এই বিভিন্ন সময়ে এই এটিএম কার্ডগুলিকে ইউজ করে টাকা তুলে নেওয়া হতো, এবং কিভাবে এই র্যাকেটটা চলতো সমস্ত কিছুই তদন্ত করছে। তবে বলাই যেতে পারে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পুলিশের একটি বড় সাফল্য, এই যে কান টানলেই মাথা আসে, একজনকে যখন গ্রেপ্তার করতে পেরেছে, এই মনিরুল ইসলাম যখন গ্রেপ্তার হয়েছে, তার দলের যারা যারা আছে অবশ্যই সামনের দিন তারাও প্রকাশ্যে আসবে, তারাও আইনের আওতায় আসবে, তাদেরকেও গ্রেপ্তার করবে পুলিশ, এমনটাই আশা করছে মুর্শিদাবাদবাসী। হরিহরপাড়া থানার বড় সাফল্য, যেরকম আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে বললেন, এবং যেহেতু এই বর্ডারিং এরিয়া মানে বর্ডারিং স্টেট, এবং এই জায়গাগুলোতে বিশেষ করে এই ধরনের বিভিন্ন সাইবার প্রতারণা এবং টাকা পয়সা অন্য জায়গা থেকে নিয়ে আসা, বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে আনার যে কাজ, সেই কাজগুলো কিন্তু ভীষণ রকমভাবে সক্রিয় হয়ে ওঠে, বিশেষ করে এই উৎসবের সময়। পুজো যখন থাকে, সেই দুর্গাপুজোর সময় এই কাজগুলো বিশেষভাবে কিন্তু সংগঠিত করা হয়। তার কারণ বাঙালি এই সময় পুজোয় মেতে থাকে, উৎসবে মেতে থাকে, এবং এই সময় তাদের এই যে সমস্ত চক্রগুলোর খোঁজ পাওয়া যাচ্ছে, তারা অনেক বেশি করে অ্যাক্টিভ হয়ে যেতে পারে, এবং এই কাজেই তারা যেরকমভাবে নির্দিষ্টভাবে এই কাজগুলো সংগঠিত করে থাকে, সেগুলো তারা অ্যাক্টিভলি এই সময়টায় করতে পারে, তাদের ক্ষেত্রে সুবিধা হয় বলে অনেকেই মনে করছেন। আপনারা জানেন যে জামতারা গ্যাং ফোন করে প্রতারণার ফাঁদ পাতে, এবং সেই ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। এই রকম ঘটনাও কিন্তু ঘটেছে, এবং আমরা এই ঘটনা আজ তাক বাংলায় আপনাদের সামনে তুলে ধরেছি। এবং এই একই কায়দায় আরও প্রতারণার জাল কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই মনিরুল ইসলাম শুধুমাত্র একা নয়, কারণ এই মনিরুল ইসলামের একার পক্ষে এত বড় চক্র সামাল দেওয়া সম্ভব নয়। এতগুলো যে এটিএম কার্ড উদ্ধার হয়েছে, নগদ টাকা উদ্ধার হয়েছে, সেগুলো কি মনিরুল একা ভোগ করতো বা একা হজম করে নিত? একেবারেই নয়। এর নেপথ্যে যে চক্র রয়েছে, সেই চক্রকে খুঁজে বের করা জরুরি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।